নিরামিষের দিনে বা কোনো পুজো পার্বণে এইভাবেই বানিয়ে নিতে পারেন ফুলকপি আলুর তরকারি। আলু আর ফুলকপি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য মটরশুঁটি। মটরশুঁটিটা যদি আপনারা ব্যবহার না করতে চান নাও করতে পারেন। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি জল আর নুন। জলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে কেটে রাখা ফুলকপিটাকে দিয়ে ভাপিয়ে নেব। এর জন্য একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আদা, 1 চামচ গোটা জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর নিলাম বেশ কয়েকটা কাজু বাদাম। ফুলকপিটা বেশ ভালোভাবে ভেপে গেছে, এবার জলটা ফেলে দিয়ে আলু আর ফুলকপিটাকে ভেজে নেব। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে ফুলকপিটাকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। খুব বেশি লাল করে ভাজিনি, সামান্য একটু ভেজে নিয়ে তুলে এবার ওই তেলেই ভেজে নিচ্ছি কেটে রাখা ফুলকপিটা। ফুলকপিটা দেওয়ার পর একটু বেশ লাল করেই ভেজে নেব। ভাজা হয়েও গেছে, এবার তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা। মটরশুঁটিটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটা গোটা টমেটো বাটা, আর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে খুব ধীরে ধীরে সব মশলাগুলোকে একসাথে কষতে দিতে হবে। 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবেই কষাতে কষাতে যখন মশলার কালার চেঞ্জ হয়ে আসবে আর গায়ে থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা আলুটা। দেওয়ার পর এবার আবারও মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেবো। আলুটা যেমন বেশ সেদ্ধ হয়ে আসবে আর আলুর গায়ে বেশ ভালোভাবে মশলাটাও ঢুকে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটাকে মশলার সাথে মিলিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে আলুটাকে মোটামুটি সেদ্ধ হতে দেবো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিটা। আবারও 2 থেকে 3 মিনিট রান্না হতে দেবো, এতে ফুলকপিটাও সেদ্ধ হয়ে আসবে। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নিয়ে ঝোলটা যখন বেশ গাঢ় হয়ে আসবে আর আলু ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। নিরামিষের দিনে বা পুজো পার্বণে যদি এইরকম ভাবে কখনো ফুলকপি আলুর তরকারি না বানিয়ে থাকেন, তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। রোজকার মতো আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।